প্রতিদিনই নতুন নতুন কিছু চ্যালেঞ্জ পাচ্ছি আর সেগুলা ফেস করতেছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, এটা একটু পরে বলতেছি। এখন একটা কথা বলি। আজকে এই ফার্মেসিতে গিয়ে আমি মাথা উঁচু করে ওর দিকে তাকায় কথা বলতে পারতেছি না। কেন কথা বলতে পারতেছি না এটা ছোট করে বলি। এই ফার্মেসিতে যারা থাকে দোনোজনই পাকিস্তানি এবং দোনোজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমি সবসময় ফার্মেসিতে যাওয়া আসা করি, কারণ আমার যাওয়া আসা করা লাগে। আমার জন্য না হোক, বসের জন্য, বসের ফ্যামিলির জন্য, বসের মায়ের জন্য সবসময় ফার্মেসিতে আমার যাওয়া আসা লাগে। সো সেই সুবাদে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে। আর দোনোটা লোকই যথেষ্ট ভালো। ওরা অবশ্য আমাকে এভাবে বলতো না, বাট ওরা নিজেদের মধ্যে কথা বলতেছে আর আমি ওইখানে চলে গেছি। সেই সুবাদে আমাকে কথাটা বলে ফেলছে। ও আমাকে ডাইরেক্ট বলতেছে যে তোমরা বাংলাদেশিরা এমন কেন। হ্যাঁ, ও মানতেছে যে পাকিস্তানিরাও কিন্তু সবাই যে ভালো তা না, কিন্তু বাংলাদেশের মধ্যে এমন কেন, এই কথাটা কেন বলছে আমি আপনাকে বলি। ওর থেকে নাকি 3 জন বাংলাদেশি অনেক অসুস্থ হয়ে, মানে তিনজনের ব্যাপারটা সেম, মানে তিনজনের সেম কোয়ালিটি, সেম ডিজাইনের এবং সেম ভাবে আসছে। খুবই অসুস্থ, মানে টাকা নাই হাতে, হাতে টাকা আসলে দিয়ে দিবে, অনেক তোষামতি করে ওষুধ নিয়ে গেছে, সাথে আরো এক্সট্রা কিছু যেগুলো দরকার ছিল না। ওদের কথা শুনে আমি যতটুকু বুঝছি, মানে দেশে চলে যাবে বা দেশে গেছে এরকম সময়ে সে জিনিসগুলা নিয়ে গেছে বা তারা জিনিসগুলা নিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে অল্প কিছু জিনিসের জন্য মানুষের কাছে নিজেকে ছোট করে, দেশকে ছোট করে, পরিচয় কি তুমি বাঙালি, তুমি কোন, তোমার নাম কি, এগুলা মানুষ দেখে না। দেখতে দেখে কি ও বাঙালি, ও পাকিস্তানি, ও হিন্দি, এই ধরনের, তাই না? নিজের স্বভাবের জন্য দেশকে ছোট করে কোনো লাভ আছে? হয়তোবা তৎক্ষণাৎ অন্যের কিছু টাকা মেরে খাইলে মনে হবে যে অনেক কিছু করে ফেলছেন। আসলে এগুলা কিছু না, বরং সবকিছুর দিক দিয়ে আপনারই ক্ষতি। আসলে ও আমাকে কথাগুলো এভাবে বলতো না। ওর থেকে যে বাকি নিয়ে গেছে, মানে টাকা দেয় নাই, এই টাকাগুলো ওর বেতন থেকে কেটে ফেলবে, কারণ এটা একটা কোম্পানি। আর একটা জিনিস কি, সৌদি আরবে ফার্মেসি, রেস্টুরেন্ট, সুপার মার্কেট এসব জায়গায় বাকি হয় না, যা হয় নগদেই হয়। সবশেষে একটাই কথা বলবো, আমরা বাংলাদেশিরা যেখানেই যাই না কেন আমাদের নামে সবাই বদনামি করে, মানে ভালো খুব কম মানুষে বলে। আসলে এগুলা না বলারই কারণ আছে, কারণ আমরা নিজেরা নিজেদের দোষে নিজেদের বদনামটা ডেকে নিয়ে আসি। সেই জন্যই ওর সামনে আসলে আমার মাথাটা একদম নিচু হয়ে আসিল। ওর চোখের দিকে আমি তাকাইতে পারি নাই, কারণ ও কথাগুলো কিভাবে বলছে আপনি স্বাভাবিক বুঝে নিতে পারে। একজন মানুষ দুঃখ থেকে যদি কোনো কথা বলে সেটা কিভাবে বলতে পারে। আমি হয়তোবা খুব সহজভাবে এখানে বলে ফেলছি, কিন্তু ও এত সহজভাবে বলে নাই। এই কথাগুলো বলতে বলতে আমি শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটাও আর বলা হলো না আজকে। ইনশাল্লাহ নেক্সট টাইম সেটা বলবো। ভিডিওটা আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।